সকাল সকাল এই যে বাচ্চা এখন 8:30 বাজেনি, মা আর বাবা দুজনেই বেরোচ্ছে এখন শিলিগুড়ি। পকো ঘুমোচ্ছে, আমিও জাস্ট ঘুম থেকে উঠলাম। বলো। হ্যাঁ, চোখের প্রবলেম হচ্ছে, দেখো গিয়ে ডাক্তার কি বলে সেই হিসেবে ট্রিটমেন্ট শুরু করতে হবে। আর এখানে যাওয়ার আগে আমার হাতে কচকচা 2000 টাকার নোট দিয়ে বললো প্রীতমকে পাঠিয়ে দে এখনই, প্রীতমের জন্য একটা ভালো জুতো কেনে। ওরা একটা ভালো জুতো নেই, বারবার করে আসে ছেঁড়া জুতো পরে। আরে মজা কি তো জীবন, মজাক ছাড়া সবসময় সিরিয়াস থাকলে হবে নাকি? আজকে পুরো বাড়ি ফাঁকা, আবার দিল্লির মতন আমি আর পকো। দিল্লিতে যেরকম আমি আর পকো থাকতাম, এবার ওদলাবাড়িতেও আমি আর পকো। এখান থেকে 2000 টাকার থেকে 1000 টাকা আমার তো। কেন না, 2000 টাকা দিয়ে কি জুতো কিনবে? আমি 1000 টাকা জুতো কিনবো, আমারও জুতো লাগবে। 500 টাকা জুতো কিনে পারলেও। আচ্ছা, বাবা বললো দিল্লি থেকে ভালো বাইরে যাওয়ার জুতো, ঘরে সেই এদিক ওদিক পরার জুতো না। ট্রেন চলে যাবে এরপরে। এই চোখে প্রবলেম হচ্ছে দেখে এখন আর আমি বাবা মাকে স্কুটি নিয়ে যেতে দিলাম না। আজকে এই চোখে প্রবলেমের মধ্যেও বলে স্কুটি নিয়ে যাব। টাটা। হ্যাঁ হ্যাঁ, মা যাওয়ার আগে রান্না বাড়ি সব করে রেখে গেছে যাতে আমি পকর দিকে খেয়াল রাখি। এদিকে আমার যে অভ্যেস আছে সেটা আর কে বলবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ। বাবা মা বেরিয়ে গেলো সকাল সকাল, দেখালাম শিলিগুড়ি। আবার অনেকদিন পর যেন ফিল হচ্ছে দিল্লিতে যেরকম একা পকোকে নিয়ে থাকতাম সারাটা দিন সেরকম। বাট হ্যাঁ, এখানে কোনো হেডেক নেই। মা যাওয়ার আগে রান্না বাড়ি সব কিছু, পকোর ব্রেকফাস্ট, আমার ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চে কী হবে না হবে সব রেডি করে রেখেই গেছে। আর আমি জাস্ট স্নানদানটা সেরে নিলাম, কারণ পকোকে রেখে এই স্নানদানের ঝামেলাটা তখন কোথায় রাখবো, কী করবো, পাশের বাড়িতে কেউ ফ্রি থাকবে কি থাকবে না, তার জন্য ওই ঝামেলাটা আমি সেরে নিয়েছি যে পকো উঠলে পরে সারাদিন আমি ওকে নিয়ে যেতে থাকতে পারি। ওদিকে প্রীতম তো নাইট শিফট করেই যাচ্ছে। গতকাল একটু ব্লগ বানিয়েছিল, আমাকে পাঠিয়েতে, জানি না আজকে আর বানাবে কিনা। আর আজকে তো যখনই ফোন করবো না কেন, যখনই শুনবে যে বাবা ওকে টাকা পাঠিয়েছে, তো তো শুনে একদম পুরো খুশিতে আত্মহারা হয়ে যাবে। কারণ গিফট এমন একটা জিনিস না, এটাও কাইন্ড অফ গিফটই, মানে আনএক্সপেক্টেড, যেটা ওর লিস্টে নেই। তো এরকম একটা জিনিস হঠাৎ করে পেলে পরে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। আর আমাদের এরকম গিফট দেওয়ার মতন এই একটাই জায়গা যেখান থেকে আমরা কোনো কিছু আর কি, এই যে এরকম আনএক্সপেক্টেডলি হঠাৎ করে একটা কিছু পেয়ে গেলাম। আমি দিল্লিতে থাকাকালীনও যখন এরকম হতো যে হঠাৎ করে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেল, কে পাঠালো? বাবা। তো তার জন্য আর কি এগুলোর একটা মানে মূল্যই আলাদা। সেটা মানে টাকাটা ম্যাটার করে না, এই 2000 টাকা না 20,000 টাকা, সে 200 টাকা হলে পরেও সেটাও একটা স্পেশাল, ভীষণই স্পেশাল। ওকে ওকে পকে মশারি তোলে, মশারি তুলে বেরো তো। মশারি তোলে, এই ছোট্ট একটা হাত দিয়ে মশারি তোলে। ও জানে এখান দিয়ে এরকম করে মাম্মা মশারি তোলে। এনে আয়। আজকে সারাদিনে যেহেতু আমি একাই থাকবো পকোকে নিয়ে, আর এর আগেও আমি বলেছি দিল্লিতে এই একঘেয়ে ব্লগ করে করে আমিও ভীষণ থকে গেছি। আর যারা আমার ব্লগ দেখছো, ভিডিও দেখছো, তারাও হয়তো ভীষণ একঘেয়ে একটা ফিল করেছো। বাট থ্যাঙ্কস সবাইকে যে এত একঘেয়ে ব্লগ করার পরেও তোমরা কন্টিনিউ আমার ব্লগটাকে দেখছো। এই যে প্রিয়ানকে জানলাটা খুলে দিয়েছি, ও এখন জানলা দিয়ে সমানে কাক দেখবে, মুরগি দেখবে, হাম্বা দেখবে। ওভাবে তাকিয়ে আছো কেন পাপা? আমি কি বলেছি তোমাকে? ওভাবে তাকিয়ে আছো কেন বলো তো? প্রিয়ান চলে গেল শুনকি বাড়িতে, এই যে আবিরার সাথে এখন ঘুরে বেড়াচ্ছে। সৃজা এসে নিয়ে গেল। এখানে তো আসলে ওর মানি মামা এদের অভাব হয় না। এখানে আসলে একটা জিনিস কি, বাড়িতে শুধু যে বাবা মা থাকে প্রিয়ানকে দেখার জন্য এমনটা কিন্তু না। এখানটাতে ওর মানিরাও যেরকম অনেক, মামারাও তেমনি অনেক, শুনকাই আছে, প্লাস এই যে চারপাশের পরিবেশটা, এটাকে প্রিয়ান ছোটবেলার থেকে এই পরিবেশটা ওর ভীষণ প্রিয়। এই রাস্তার কুকুর, এই গরু, ছাগল, মুরগি, এই জিনিসগুলোর মাঝখানে থাকলে পরে ও অটোমেটিক ভীষণ খুশি হয়ে যায়। ও ভীষণ ছোটোবেলার থেকে, ও যখন কেবল 6 মাস তখন থেকে ও মুরগির ডাক নকল করার চেষ্টা করে। গরু দেখলে পরে একটা আলাদাই খুশি, কুকুরেরটা তো আমি দেখিয়েছি, মানে রাস্তার কুকুর থেকে শুরু করে মানে কার্টুন, যে কোনো কিছুতে ওর একটা আলাদা এক্সাইটমেন্ট চোখে মুখে ঝলক দেখা যায়। তো সব মিলিয়ে না এখানটাতে প্রিয়ান ভীষণ 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 ভালো থাকে। আর তার পাশাপাশি আমার রেস্টটা তো হয়ই, আমি অনেকটা মানে কি বলবো রিল্যাক্স মোডে চলে আসি। একজন আমাকে কমেন্ট করেছো, আমার নামটা ঠিক মনে পড়ছে না, তুমিও দিল্লিতেই থাকো, যে এখন আর এসো না কারণ প্রচণ্ড গরম পড়ছে, তো তোমারও মেয়ে হয়তো ছোট, যে মেয়েকে নিয়ে তুমিও চলে যাচ্ছ বাড়ি।
অ্যাকচুয়ালি তাই আজকে যদি আমি একা থাকতাম ওখানটাতে তাহলে হয়তো আমি এখানে আসার কথা ভাবতামই না, যেভাবেই হোক না কেন ওখানটাতেই থেকে যেতাম দুজন মিলে। বাট এখানটাতে যেহেতু প্রিয়ানের ব্যাপার চলে আসছে না, যে ওর শরীর খারাপ হচ্ছে, ওর ওখানটাতে স্যুট করছে না, ওর চেহারা খারাপ হচ্ছে, সব মিলে চলে কিন্তু তার জন্যই আমাদের আশা। আর প্রত্যেকটা মাই হয়তো তার সন্তানের কথাই ভাবে যেমনটা তুমি ভাবছো। আর রিয়া মনে হয় কমেন্ট করেছো, তো তোমাকে আমি বলি, তুমি এর আগেও আমাকে কমেন্ট করেছিলে দিল্লিতে তুমিও থাকো, তো ওখানকার অ্যাড্রেস তুমি যেটা আমাকে দিয়েছিলে সেটা তো আমি চিনি না, বাট দেখো তোমার যদি কোনো ফেসবুক আইডি থেকে থাকে তুমি আমাকে জানিও, আমি সেখানটাতে আমার কন্ট্যাক্ট নাম্বারটা তোমাকে দিয়ে দেবো। তোমার দেখা করার ইচ্ছে ছিল, এইবার তো আর হচ্ছে না, এই 2 মাস সেখানটাতেই থাকবো, তারপরে যখন আমি দিল্লি যাব আশা করি ততদিনে তুমিও বাড়ি থেকে ফিরে আসবে, অবশ্যই কিন্তু আমরা দেখা করব। শুনকাই প্রিয়ানকে এই প্রথমবার মনে হয় কোলে নিল, এই প্রথমবার মনে হয় তোমার কোলে গেল। শুনকাই বলছে যে ছেলে হয়েছে ষষ্ঠী করবি না, আমি বললাম আমাদের তো দেখিনি, আমার শাশুড়িকেও দেখিনি কোনোদিনও করতে, এই বাড়িতে তো ষষ্ঠীর নিয়ম নাই, আর ওই বাড়িতে তো করে না। একবার এক একটা জিনিস ওর মানিরা নিয়ে যাচ্ছে, একবার প্যান্ট নিয়ে যাচ্ছে, একবার জামা, তো একবার জলের বোতল, তো একবার জুতো। এখন সৃজা এসে জুতো নিয়ে গেল। এই যে শুনকি আবার এখানটাতে কি গো, এটা মাছ, মাছের ঝোল দিল। হ্যাঁ মা, না সুন্দর পিস। এই যে মাছের ঝোল দিল, মা বাবা কেউ নেই, এটা আমি খাবো, আর পকোড়া অলরেডি খাওয়া হয়ে গেছে। কি হাসি সারাদিন পরে। এই যে বিকেল এখন 7:10, আর এখন প্রিয়ান ঘুম থেকে উঠলো, প্রিয়ানকে খাইয়ে দাইয়ে পুরো ফ্রেশ করিয়ে ঝুটি বেঁধে দিয়েছি দিদিয়ার মতন। আপনাকে এখন পকে বুকুত খাচ্ছে। দিদিয়ার আসার টাইম হয়ে গেছে, কিন্তু সারাদিন দেখোনি। দিদিয়া কই? দিদিয়া এখন কে আসবে বলো? কে উকে? দাঁড়া, ওই দেখ, ওই দেখ, ওদিকে দেখ, ওদিকে দেখা, ওই দেখ। সারাদিন কোথায় ছিলাম? আসি না শানু, আসে না শানু, আমি স্নান করবো তারপরে দিব। হ্যাঁ শানু শানু বলি 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 জল খালি। ওই দেখ ডেডা, শানু শানু শানু, ওই দেখ ডেডা। এক দিদিয়ার হাতে কোথায় কোথায় ব্যথা। এটা এখানে বেতু দিয়েছে আমাকে, এখানে বেতু দিয়েছে, দেখো তোমারও তাই আমারও তাই, ভেন খুঁজে পাওয়া যায় না। বাড়িতে না একটু লেবু ছিল, না একটু টক দই ছিল, যে দইয়ের ঘোল বানাবো বা লেবুর শরবত বানাবো। হ্যাঁ লেবু ছিল, কিন্তু পকো আমাদের লেবুটাকে কামড়ে কামড়ে নষ্ট করে দিয়েছে। আজকে যখন আমি লেবুটা নিতে গেলাম তখন দেখি হ্যাঁ নষ্টই হয়ে গেছে। এই যে বাবা মা আসার সময় যে ইউনিকের ধোকলা আর ইউনিকের কি বলে কচুরি, কতদিন পর যে খাবো। আমাদের আগে অফিসের, হ্যাঁ পাপা, আমাদের অফিসের সামনে ছিল আগে এই ইউনিক, এখান থেকে যে কত ধোকলা খেয়েছি অফিস টাইমে, বেশিরভাগ টাইমে ব্রেকফাস্টে ধোকলা খেতাম বা টিফিনে খেতাম, ভীষণ ইয়াম্মি। আজকে আবার প্রায় বছরখানেক পরে বাপা তুমি হওয়ার পরে আমি আর যাইনি অফিসে, তুমি হওয়ার পরে আর আমি খাইনি ইউনিকের মিষ্টি, খাইনি ইউনিকের ধোকলা, খাইনি ইউনিকের কচুরি, বুঝেছো? তোমার জন্য সমস্ত স্যাক্রিফাইস, তোমার জন্য সমস্ত স্যাক্রিফাইস পকলার জন্য। হ্যাঁ যাও তুমি ওদিকে, আমি এখন ধোকলা খাবো। তো এখন আমি ধোকলাটা খাবো একটু বসে। একদম আববি না, একদম আববি না, খালি খেতে আছে, দেখেছে এটা এখন খাবে ও। দাঁড়া, প্রিয়ানের সারাদিনের কাজ হলো ও ওদিক থেকে পারলে জালনা দিয়ে আর এই যে খাটের ওপাশে যত কিছু ফেলবে, আর বাবার কাজ হলো দাদুর লাঠি নিয়ে ওগুলো সব টেনে টেনে বের করবে। তো এখন বাবা এসে টিভি চালিয়েছে, রিমোট খুঁজে পাচ্ছে না, আমি তাই বললাম বাইরে হয়তো দেখো ফেলে দিয়েছে নাকি, তো বাবা যাবে এখন বাইরে। পাপা এই বইটা কিন্তু দাদা নতুন এনে দিয়েছে, তুমি কিন্তু এটা ছিঁড়বে না, আগের গুলো কিন্তু সব ছিঁড়ে দিয়েছো, এটা কিন্তু পড়ার জন্য, পড়তে তো পারে না, খালি ছেড়ে জিনিস। হ্যাঁ পড়ো 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 পাপা পড়ো। ওইদিকে না জঙ্গলের মধ্যে ফেলে রেখেছিলি, তুই জঙ্গলের মধ্যে ফেলে রেখেছিলি। ড্যাডাকে দেখেছে কি করে খাটের নিচ থেকে লাঠি দিয়ে জিনিস বের করে, এখন ও দাদুর লাঠি নিয়ে খাটের নিচ থেকে জিনিস বের করার চেষ্টা করছে। বের করো বের করো বের করো, কি ঢুকিয়েছো বের করো। কি পড়ার চোট। কই কাক কই, কই কাক কই,
এই টেবিলের ওপর বসে বই নিয়ে পড়া শুরু করে। রাত বাজছে 12টা। এখানে প্রিয়ানের জন্য একটু সাবু বাছলাম, এটা এখন ভিজিয়ে রাখবো। ওকে ডেইলি সাবু জাল দিয়ে খাওয়াতে বলেছিল দেবশ্রী আর কাকিমণি, ওটাই খাওয়াচ্ছি। প্রিয়ান খাচ্ছেও ভালো, তাই জন্য ডেইলি এটা ভিজিয়ে রাখা হয় রাত্রেবেলা। আর আজকে যেটার জন্য বাবা মা দুজনেই গেছিল ডাক্তার দেখাতে, তো সেখানটাতে আর বাবার ডাক্তারটা তো এখন দেখানোর বিষয় নেই। বাবার যেটা হয়েছে ছানি, যেটার জন্য অপারেশন করতে হবে, সেটা একটা ডেট ফাইনাল করে সেটা একবারে গিয়ে সেটা ওটি হবে। আর মায়ের যেটা নর্মালি রেটিনায় জল জমে যাওয়ার প্রবলেমটা আগেও ছিল, সেটা মাঝখানে আবার নর্মাল ওষুধ খেয়ে নর্মালাইজও হয়ে গেছিলো। বাট তারপরে টানা 1.5 বছর কোনো চেক আপ হয়নি, কোনো মেডিসিন হয়নি, সেটাই হয়েছে ভুল। তার জন্য আবারও চোখের রেটিনায় জল জমে গেছে। সেটা প্রতি বছর একবার করে চেক আপ করালে পরে জিনিসটা ভালো হয়। তো ডাক্তার আজকে অনেক রকমের অ্যাঞ্জিওগ্রাফি থেকে শুরু করে অনেক টেস্ট করেছে, সব দেখার পরে রিপোর্ট চেক করে বলেছে যে মেডিসিনেই হয়ে যাবে, আর কোনো রকম কোনো ওটির দরকার নেই। তো দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। অবশ্যই ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।